نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মাসের ন্যায় এই মাসেও শ্রীনিবাস বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মাসিক তাফসিরুল কোরআন মাহফিলে বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মুর্দেগান যারা চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। দিনই কোনো মাহফিল হইলে, ওয়াজ নসিহত জিকির আজকার হইলে মুর্দেগানদের তারা খুশি হয়, কারণ আমরা তো সবাই তাদের জন্য ইসালে সওয়াব করি, তাদের কথা বলি, দোয়া করি। তো এই দোয়ার মাধ্যমে তাদের গুনাহ মাফ হয়। কবরে আযাব থাকলে এই আযাব লাঘব হয়, কবরের আযাব মাফ হয়ে যায়, তারা আনন্দিত হয়, তারা সুখে থাকে, তারা কবরে শান্তি লাভ করে। তো আমাদের কত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা দাদি নানা নানি পূর্বপুরুষরা চলে গেছেন, ঠিক না? তো তাদের জন্য আমরা কি করতে পারি বলেন? তাদেরকে কি একবেলা খাওয়ানো সম্ভব? তাদেরকে একবেলা খাওয়ানো সম্ভব নেই, মেহমানদারি করা সম্ভব নেই, সম্ভব না। তাদেরকে চাইলেও এখন আর কোনো কিছু আমরা খাওয়াইতে পারবো না। আরামের বিছানা তাদের জন্য আমরা করতে পারবো? তাদের আদর আপ্যায়ন করার সুযোগ আছে? নাই। তাদের আদর আপ্যায়ন, তাদের খানা পিনা, তাদের মেহমানদারি, তাদের জন্য কিছু করার থাকলে সেটা হলো তাদের জন্য কিছু জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, এগুলো করে তাদের জন্য দোয়া করা, এবং এগুলোর উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করে, বিশেষ করে শ্রীনিবাস এই এলাকার প্রত্যেকটি গোরস্থানে যারা শুয়ে আছেন, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া এবং এই পাড়ায় অনেকগুলো গোরস্থান আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি গোরস্থানের কবরবাসীর কবর আযাব মাফ করে দেন, বলেন আমিন। সত্যের কথা বলে সত্যের উপর অটল থাকে, অবিচল থাকে, ওয়া তাওয়াবিস সবর, এবং যারা নাকি সবরওয়ালা, সবরের নির্দেশ দেয়, ওয়া তাওয়াবিস সবর, তারা ক্ষতি থেকে বেঁচে যাবে, তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। তাইলে ইমানের গুণ অর্জন করা, আমলের গুণ অর্জন করা, আমল করা, আর হক্কানিয়াতের সাথে থাকা, হকের কথা বলা, ওয়া তাওয়াসাউ বিস-সবর, আর সবরের কথা বলা, তাইলে আল্লাহ বললেন ক্ষতি থেকে বেঁচে যাবে। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। কিসের শপথ করেছেন জোরে বলেন? সময়। সময়টা কি? আমাদের হায়াত।
আমরা যতক্ষণ বেঁচে আছি এই তো সময়, ঠিক না? যখন শ্বাস বন্ধ হয়ে যাবে আমার সময় শেষ, আমার সময় শেষ। সময় হলো মানুষের জীবনের একটা বড় সম্পদ। সময়টা কি বলেন? সম্পদ। শুধু টাকা পয়সা ধন দৌলত এগুলি সম্পদ না, সময়টাও একটা সম্পদ। সময়টাও একটা কি বলেন? সম্পদ। সময়কে যদি কাজে লাগায়, সময় যদি আমরা সময়টারে কাজে লাগাইয়া আমরা যদি নেক আমল করি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল আদায় করি, ভালো কাজ করি, দাওয়াতের কাজ করি, দিন ইসলামের মেহনত করি, কাজ করি, তাইলে আমার এই সময়টা কাজে লাগলো। আর যদি এগুলো না করি তাহলে সময়টা আমি বেহুদা কি করে দিলাম? নষ্ট করে দিলাম, বেহুদা, অযথা। এখন এই বেহুদা নষ্ট করার কারণে এই যে সময়টা আমি নষ্ট করলাম, এই সময়ের কোনো বেনিফিট পাবো? ফজর থেকে জোহর পর্যন্ত কিছুই করলাম না, তাইলে কি সে কোনো কিছু পাবে? ফজর থেকে জোহর পর্যন্ত যদি একটা মানুষ কাজ করে খেতে, কারো খেতে যদি কাজ করে, সে টাকা পাবে না? তাহলে এই সময়টা তার সম্পদ কিনা? এই সময় যদি কাজ না করতো সেটা টাকা পাইতো নি। এমনিভাবে আমাদের হায়াতের যেই সময় আল্লাহ দিয়েছেন, এই সময়টারে যদি আমরা কাজে লাগাই, নেক আমল করি, এটা আমার সম্পদ হবে, পরকালে আমার কাজে লাগবে। পরকালে আমার কি লাগবে বলেন? কাজে লাগবে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করছেন। যারা সময়কে কাজে লাগাইছে তারা কামিয়াব হয়েছে, যারা সময়টারে কাজে লাগায় নাই তারা নাকাম হয়েছে। যুগে যুগে যত মানুষ কামিয়াব হয়েছে, বড় হয়েছে, সবাই সময়টারে কাজে লাগাইয়েই বড় হয়েছে। কথা বোঝেননি? আর যারা সময়গুলোর কাজে লাগায় নাই তারা কামিয়াব হইতে পারে নাই। সময় হলো বরফের চাকার মতো। বরফের চাকা তো আমরা সবাই দেখছি না? এটা কি থাকে না গইলা যায়? গইলা। প্রতি সেকেন্ডেই চাকাটা কমতে থাকে। আমাদের হায়াতটাও এরকম বরফের চাকার মতো। সময়টা কি হচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। একদিন মালাকুল মউত চলে আসবে, এরপর আমরা সবাই চলে যাব। যার কাছে যখন আসে সে তখন চলে যাবে, কবরে চলে যাবে। তো জিন্দেগি শেষ। এই জন্য সময়কে আমরা সম্পদ মনে করব। সময়কে আমরা কি মনে করব? সম্পদ মনে করব। কেমন সম্পদ? হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে আসমান এবং জমিনের পুরা মহাশূন্য অর্ধেকটা জায়গা আল্লাহ তাআলা সওয়াব দিয়া ভরপুর করে দেন। একবার সুবহানাল্লাহ বলতে আর কয় মিনিট সময় লাগছে নি? কয় সেকেন্ড লাগে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। জোরে বলেন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে আল্লাহর ঘরে মসজিদে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দিবেন, গাছ লাগাই দিবেন। গাছ কি লাগাই দিবেন? নবীজি বলেন, এই গাছ এত বড় হবে, এত বিশাল হবে, তার শাখা প্রশাখা, গাছের ডালপাল এত বিস্তৃত হবে যে ওই গাছের নিচে দিয়ে যদি কোনো দ্রুতগামী ঘোড়া দৌড়াতে থাকে, যেই ঘোড়াটার স্পিড আছে দ্রুতগামী ঘোড়া, এমন তেজ রফতার ঘোড়া যদি সেই গাছের নিচে দৌড়াতে থাকে, 1 বছর 2 বছর নয়, 500 বছর পর্যন্ত দৌড়াইলেও গাছের ছায়া শেষ হবে না।
এরকম গাছ দুনিয়াতে সুবহানাল্লাহ বললে জান্নাতে রোপণ হয়। এই যে সুবহানাল্লাহ বলছেন, গাছ একটা কিন্তু রোপণ হয়েছে, আরেকটা রোপণ হয়েছে। যত বলবেন তত রোপণ হবে, গাছ লাগবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। খেয়াল করেন, সুবহানাল্লাহ সিন, সুবহানাল্লাহ বলতে সিন, সোয়াদ না, কি বলেন, সিন। সোয়াদ হইলে সুবে, আর সিন হইলে সুবে, সুবে, সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থ কি বলেন, অর্থ কি? অর্থ হলো আল্লাহ আপনি পুত পবিত্র, আল্লাহ আপনি। তাইলে বান্দা বলে আল্লাহ আপনি পুত পবিত্র, বান্দা একবার সুবহানাল্লাহ বলে, তো বান্দা ঘোষণা দিতেছে আল্লাহ আপনি পুত পবিত্র। সুবহানাল্লাহ, আপনি পুত পবিত্র, আপনি পাক পবিত্র, আপনি পাক পবিত্র, আপনি পাক পবিত্র। সমস্ত অক্ষমতা থেকে আপনি পবিত্র, সমস্ত দুর্বলতা থেকে আপনি পবিত্র। আপনার মধ্যে কোনো অক্ষমতা নাই, দুর্বলতা নাই, আপনার মধ্যে কোনো নাজাসাত নাই, আপনার মধ্যে কোনো দাগ নাই, আপনি পুত পবিত্র। বান্দা যখন বেশি বেশি করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে থাকে, অর্থাৎ বান্দা আল্লাহকে বলতে থাকে আল্লাহ আপনি পুত পবিত্র, আমি এই ঘোষণা করতেছি আপনি পবিত্র, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দিলটাকে পবিত্র বানায়া দেন। আমি বলবো আল্লাহ আপনি পবিত্র, আমাকে পবিত্র করবেন কে? আল্লাহ। জোরে কর না কে? যদি আমার দিল পবিত্র না হয়, আমি যদি পবিত্র না হই, অর্থাৎ আমি যদি নাপাক থাকি, আমার দিলের মধ্যে যদি নাপাক থাকে, নাপাক বলতে আমার দিলের মধ্যে যদি গায়রুল্লাহর মহাব্বত থাকে, আমার দিলটা যদি আল্লাহওয়ালাদের দিলের মতো না হয়, পয়গাম্বরদের দিলের মতো না হয়, আমার দিলটা যদি কলবে সালিম না হয়, আমার দিলটা যদি সুস্থ না হয়, এই দিল নিয়ে কেউ যদি কবরে যায়, তাহলে সে কবরে সুখ এবং শান্তি লাভ করতে পারবে না। এই জন্য কলবের ওপর মেহনত করতে হবে। কিসের ওপর? জোরে বলেন। কলব, কলব, কলব। কলব মানে কিতা? হৃদয়, আত্মা। জোরে জোরে বলেন কি? আত্মা। এই একটা জিনিস যদি ঠিক হয়ে যায়, মানুষের জিন্দেগি দুরুস্ত হয়ে যাবে, এই মানুষটা একবারে মুত্তাকি হয়ে যাবে, এই মানুষটা পাক্কা ভালো হয়ে যাবে, এই মানুষটা নামাজি হয়ে যাবে, জিকিরকারী হয়ে যাবে, তেলাওয়াতকারী হয়ে যাবে। একজন ভালো মানুষ আল্লাহওয়ালার যেই গুণ আর সিফাতগুলো দরকার, সবগুলো সিফাত আর গুণ এই মানুষের চলে আসবে যদি দিলটা কি হয় বলেন, ভালো হয়। এই জন্য দিলের উপর মেহনত করা চাই। কিসের উপর? জোরে বলেন। আমরা তো ক্ষেতের পিছনে খুব মেহনত করি, ফসলের পিছনে খুব মেহনত করি, আমরা ঘর সাজানোর পিছনে খুব মেহনত করি, বাড়ি সাজানোর পিছনে খুব মেহনত করি, করি কি করে না বলেন? দুনিয়ার সব কিছু ডেভেলপ করার জন্য, সুন্দর করার জন্য আমরা খুব মেহনত করি, খুব মেহনত করি। দুনিয়ায় যা কিছু করি, যত মেহনত করি, এই সবগুলো কিন্তু ক্ষণস্থায়ী। বলেন এই সবগুলো কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? অস্থায়ী, অস্থায়ী। বেশি দিন না, 4 দিন কা হায় মেহমান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। 4 দিন কা মেহমান। দুনিয়াতে তুমি 4 দিনের মেহমান,
জেনে রাখো কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস হয়নি? যে 10 তলা বাড়ি বানিয়েছে তার বাড়িও একদিন ধ্বংস হবে, 20 তলা করলেও তার বাড়ি ধ্বংস হবে। 100 তলা করুক, 200 তলা করুক, যত তালাই করুক না কেন থাকবে না একদিন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? আমিও থাকবো না, আপনিও থাকবেন না, যেতেই হবে। এটাই আল্লাহ তাআলার বিধান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। বলেন না, প্রত্যেকটা প্রাণীকে। কেউ কি থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। মরণের স্বাদ আস্বাদন করতে হবে, মরতে হবে, চলে যেতে হবে। দুনিয়াতেও কেউ থাকবে না, পুরা দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। তাইলে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। বলেন এটা কি? বলেন চিরস্থায়ী কি? বলেন আখেরাত। বলেন চিরস্থায়ী কিতা? আখেরাত। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখেরাতটা চিরস্থায়ী। আল্লাহ বলেন ক্ষণস্থায়ী দুনিয়াটারে তোমরা প্রাধান্য দিতেছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই হায়াতাদ দুনিয়া, দুনিয়ার এই পার্থিব জগৎ জীবনটাকে তুমি তুসিরুনা প্রাধান্য দিলা। আল্লাহ বলতেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখেরাতটা হলো শ্রেষ্ঠ, দুনিয়ার থেকে আখেরাত শ্রেষ্ঠ। আল্লাহ বলেন ওয়া আবকা, আখেরাত চিরস্থায়ী। আখেরাত এটা ক্ষণস্থায়ী না। আখেরাতের শুরু আছে কিন্তু কি নাই? জোরে বলেন শেষ। তাইলে আখেরাতে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য আমাদের পহেলা নাম্বার শর্ত হলো আমাদের আত্মার উপর মেহনত করতে হবে, দিলের উপর মেহনত করতে হবে। কিসের উপর? জোরে কোন? দিলের উপর। এই জন্য নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি, শোনো মানুষের শরীরের মধ্যে লামুদগাতুন, অবশ্যই একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত, যদি সেই গোশতের টুকরাটা সুস্থ থাকে, ভালো থাকে, সলুহাল জাসাদ কুল্লুহু, তাহলে পুরা দেহটা সুস্থ থাকবে। ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হইয়া যায়, ওই গোশতের টুকরায় যদি পচন ধরে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, পুরা দেহটা তার নষ্ট হয়ে যাবে। এখানে সুস্থ থাকা আর নষ্ট হওয়ার অর্থ এইটা না যে ওই গোশতের টুকরার মধ্যে জ্বর আসছে, ওই গোশতের টুকরার মধ্যে ঠান্ডা লাগছে, ওই গোশতের টুকরায় খাউজানি বা চুলকানি কোনো রোগ হয়েছে, এইটা না। বরং ওই দিলটা, আত্মাটা পবিত্র হওয়া, সুস্থ হওয়া মানে পবিত্র হওয়া, অর্থাৎ এমন দিলের মালিক হওয়া। সুস্থ দিল বলতে সুস্থ দিল, সুস্থ অন্তর, সুস্থ আত্মা। এই কথার অর্থ হইল যেই আত্মা তাকে মসজিদে আনে, বলেন যেই আত্মা তাকে মসজিদে আনে, এমন দিল, এমন আত্মার মালিক যেই আত্মা তাকে তেলাওয়াত করতে বলে, এমন দিল, এমন আত্মার মালিক যেই আত্মা তাকে নামাজ পড়তে নির্দেশ দেয়, এমন আত্মা যেই আত্মা তাকে সত্য কথা বলতে উদ্বুদ্ধ করে, এমন আত্মা যেই আত্মা সে মানুষকে কষ্ট দিতে চায় না, এমন দিলের মালিক যেই দিলের মালিক হওয়ার পরে সুস্থ দিল, সুস্থ দিল বলা হয় সেই দিলকে, যেই দিল মানুষকে কষ্ট দেয় না, যেই দিল অন্যায় কাজ করে না, যেই দিল খারাপ কাজ করে না, যেই দিল আল্লাহর হুকুমের বাইরে কদম রাখে না, যেই দিল নবীর তরিকার বাইরে চলে না, যেই দিল কোরআনের বাইরে চলে না, সেই দিলটাকে সুস্থ দিল বলা হয়। আর দিল নষ্ট হয়ে যাওয়ার অর্থ হলো এমন দিল যে এমন দিল, তার দিল তাকে নামাজে আনতে পারে না, তার মানে তার আত্মা নষ্ট। কোরআন তেলাওয়াত করে না, আত্মা নষ্ট। হ্যাঁ, গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে, ফাহেসা কাজে লিপ্ত হয়ে থাকে, অশালীন কাজে লিপ্ত হয়ে থাকে, সব সময় জবান খারাপ, মুখ খারাপ। হ্যাঁ বলেন, এইটা হলো নষ্ট দিল। এটা হলো কি দিল? নষ্ট দিল। তো এখন দিল যদি সুস্থ হয়, পুরা শরীর সুস্থ, তার মানে তার জবান এখন সুস্থ,
দিলটা ভিতরের অন্তরটা সুস্থ হইলে পুরা শরীর সুস্থ। তার মানে তার জবান সুস্থ। জবান সুস্থ মানে এই জবান দিয়া মিথ্যা কথা বলে না, এই জবান দিয়া পচা কথা বলে না, এই জবান দিয়া গীবত করে না, এই জবান দিয়া শিকায়েত করে না, এই জবান দিয়া গাল মন্দ করে না, এই জবান দিয়ে সে মদ খায় না, এই জবান এবং এই জিহ্বা দিয়া সে হারাম খায় না। তার জবান সুস্থ হয়ে গেল। দিল সুস্থ হয়ে গেলে পুরা শরীর সুস্থ হয়ে যায়। তার চোখ সুস্থ হয়ে যায়। এই চোখ অবনত থাকে, চোখ ফায়সা বস্তুর দিকে তাকায় না, গায়রে মাহরাম নারীর দিকে তাকায় না, চোখটা অবনত রাখে, চোখ দিয়া হারাম কাজ করে না, অপাত্রে নজর দেয় না। তাইলে তার চোখও সুস্থ হয়ে গেল। কান সুস্থ হয়ে যায়। দিল সুস্থ হইলে কান সুস্থ হয়ে যায়। কান দিয়া সে গান বাজনা শোনে না, কান দিয়া সে নাজায়েজ কোনো বস্তুর নাজায়েজ কোনো আওয়াজ সাউন্ড সে শোনে না, কান দিয়া সে গীবত শোনে না, কান দিয়া সে শিকায়েত শোনে না। ঠিক আছে নি? তাইলে কান সুস্থ হওয়া, চোখ সুস্থ হওয়া, জবান সুস্থ হওয়া। এমনিভাবে হাতের ব্যবহার, হাতের ইস্তেমাল ঠিক হয়ে যায়। এমনিভাবে পায়ের ইস্তেমাল, পায়ের ব্যবহার ঠিক হয়ে যায়। এমনিভাবে দিমাগ, মানুষের চিন্তা চেতনার দ্বারাও গুনাহ হয়, চিন্তা চেতনাও দুরস্ত হয়ে যায়। তাইলে গভীরভাবে মনোযোগ দিয়া খেয়াল করে শোনেন, খেয়াল করে বোঝেন যে একজন মানুষের আপাদ মস্তক পুরা দেহ গুণাত হয় এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই। বলেন গুনাহ কিসের দ্বারা হয়? মানুষ হয়তো দেমাগের দ্বারা হয়, নয়তো চোখের দ্বারা হয়, নয়তো কানের দ্বারা হয়, নয়তো জবানের দ্বারা হয়, নয়তো হাতের দ্বারা হয়, নয়তো পায়ের দ্বারা হয়, নয়তো পেটের দ্বারা হয়। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়। কথা বুঝছেন? তো এই গুনাহগুলো যে হইল শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, কেন হইল? ওই দিল অসুস্থ থাকার কারণে, কলব অসুস্থ থাকার কারণে। এই জন্য নবীজি বলেন, তোমার কলব যখন সুস্থ হবে, তোমার কলব যখন ঠিক হয়ে যাবে, তোমার সব পুরা শরীর ঠিক হয়ে যাবে। পুরা শরীর ঠিক হয়ে যাবে মানে কি? জ্বর উঠতো না, জ্বর ভালো হয়ে গেছে এরকম না। তার চোখ ঠিক হয়ে গেছে, তার কান ঠিক হয়ে গেছে। শরীয়তের খেলাফ আর কান ব্যবহার হয় না, শরীয়তের খেলাফ আর চোখ ব্যবহার হয় না, আল্লাহর হুকুমের বাইরে হাত আর ব্যবহার হয় না, আল্লাহ তাআলার হুকুমের বাইরে পাও আর ব্যবহার হয় না। কি সুন্দর অফার, হারামের অফার। এখন এইটা আর সে গ্রহণ করতে পারে না। তার দিল সুস্থ, তার দিল সুস্থ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমাদের মাল, তোমাদের সম্পদ কাজে আসবে না। বলেন কিয়ামতের দিন, ইয়াউমুন অর্থ কি? দিন। এনে দিল বলতে পরকালের দিলটাকে বোঝানো হয়েছে, পরকালের দিন, আখেরাতের দিন। আল্লাহ বলেন ইয়াউমা, সেই কিয়ামতের দিন, লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না, মালু ওয়ালা বানুন, সম্পদ কাজে আসবে না, ওয়ালা বানুন, তোমাদের স্বজন কাজে আসবে না, তোমাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, নাতি নাতনি, কোনো স্বজন কিয়ামতের ময়দানে কাজে আসবে না। তোমার কাজে আসবে কোন জিনিস? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে নাকি কলবে সালিম লইয়া, একটা সুস্থ আত্মা লইয়া, একটা সুস্থ দিল লইয়া কবরে গেছে, ময়দানে মাহশরে গেছে। তার এই সুস্থ আত্মাটা কিয়ামতের ময়দানে কাজে লাগবে। এই সুস্থ আত্মার কারণে সে নাজাত পাবে, সে জান্নাতে যাবে। এখন আইন, সুস্থ আত্মা কাকে বলে? সুস্থ আত্মা বলা হয় এমন আত্মা, যেই আত্মা মানুষকে ফাহেসা কাজের দিকে নেয় না, ফাহেসা কাজের দিকে নেয় না। এটা হলো সুস্থ আত্মা। যেই আত্মার মধ্যে আল্লাহ ছাড়া আর কারো মহাব্বত নাই। বলেন, যেই আত্মার মধ্যে, যেই কলব, যেই হৃদয়, যেই দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো কি নাই? মহাব্বত নাই। আল্লাহ ছাড়া আর কারো মহাব্বত নাই।
এই কথার অর্থ কি? মার মহাব্বত নাই? সন্তান কি মাকে মহাব্বত করে না? ছেলেকে মহাব্বত করে না? তাহলে আল্লাহ কি ছেলেরে মহাব্বত করতে মানা করছে? মাকে মহাব্বত করতে মানা করছে? স্ত্রীকে মহাব্বত করতে মানা করছে? ভাইকে মহাব্বত করতে মানা করছে? বন্ধুকে মহাব্বত করতে মানা করছে? না এই মহাব্বত আর ভালোবাসা আল্লাহ দিয়ে দিয়েছেন? যদি আল্লাহ না দিতেন, একটা মা একটা সন্তানকে লালন পালন করে কত কষ্ট কইরা, কষ্ট হয়নিও? কি পরিমাণ কষ্ট! যদি আল্লাহ মহাব্বত না দিতেন, মা একটা সন্তানকে কি এত কষ্ট কইরা লালন পালন করত? আল্লাহ যদি মহাব্বত না দিতেন, এত কষ্ট কইরা পুরুষ মানুষ রোদের ভিতরে থাইকা কাজ করত? কাজ করে কেন? এত কষ্ট করে কেন? পরিবারের সবারে খাওয়ানোর জন্য না, ভরণ পোষণের জন্য চেষ্টা করে না? মানুষ দেশ ছাইরা বিদেশ গিয়া কাম করে কেন? ঘরের মায়া আছে, মহাব্বত আছে, ছেলে মেয়ের মায়া আছে, মহাব্বত আছে, পরিবারের মায়া আছে, মহাব্বত আছে। এই জন্য তাদের জন্য কষ্ট করে তাদেরকে একটু যেন ভালো থাকে, সুখে থাকে, ঠিক না? তাইলে গভীর মনোযোগ। ছেলে মেয়ে মা বাপ একে অপরকে মহাব্বত করবে, সব ঠিক আছে। স্বামী স্ত্রী পারস্পরিক একে অপরকে মহাব্বত করবে। এই মহাব্বত, এই ভালোবাসা, এই উলফত, এই মাওয়াদ্দাত একমাত্র আল্লাহ দিয়ে দিয়েছেন। কে দিয়েছেন বলেন? তাইলে কলবে সালিম যে বলা হয়, ওই দিলকে, যেই দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো মহাব্বত নাই। এই কথার অর্থ কি? হ্যাঁ, দিলের মধ্যে বাবার মহাব্বত আছে, মায়ের মহাব্বত আছে, ছেলের মহাব্বত আছে, মেয়ের মহাব্বত আছে। হ্যাঁ, দিলের মধ্যে আল্লাহরও মহাব্বত আছে। এখন দুই মহাব্বতের ব্যবধান কতটুকু? ছেলেকে ততক্ষণ মহাব্বত করা যাবে, মেয়েকে ততটুকুই মহাব্বত করা যাবে যতটুকু মহাব্বত করতে গেলে আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ না করা লাগে। কথা বুঝছেন? এমন যদি ছেলেকে মহাব্বত করতে গিয়ে আল্লাহর হুকুমের খেলাফ কিছু করতে হয়, সেই ক্ষেত্রে ছেলের মহাব্বত করা যাবে না, আল্লাহর হুকুমকে মানতে হবে। কাকে মানতে হবে বলেন? স্ত্রীর মহাব্বত রক্ষা করার জন্য যদি আল্লাহর নাফরমানি করতে হয়, সেই ক্ষেত্রে স্ত্রীর ভালোবাসা পরিহার করে আল্লাহর হুকুমটাকেই প্রাধান্য দিতে হবে। কাকে প্রাধান্য দিতে হবে? ততক্ষণ মহাব্বত বজায় রাখবো যতক্ষণ আল্লাহর হুকুমের খেলাফ কিছু না হয়। আল্লাহর হুকুমের খেলাফ কিছু না হয়। মুহতারাম হাজিরিন, এইভাবে করে আমাদের এই আত্মাটাকে, দিলটাকে পরিষ্কার করতে হবে। কি করতে হবে বলেন? পরিষ্কার করতে হবে। যারা জামা কাপড় পরেন, ময়লা হয়নি? হয়। পরে ধন কি দিয়া? সাবান দিয়া। যারা জুতা ব্যবহার করে, ময়লা হয়নি? শু ব্যবহার করে যারা, ময়লা হয় না? পরে এই জুতা পরিষ্কার করে পালিশ, মুচির কাছে গিয়া রং লাগায় না? পালিশ করে না? রং লাগানোর পরে আবার কতক্ষণ পালিশ করে, এরপরে এটা গ্লেজ মারে, সুন্দর হয়। এরপরে জামা কাপড় ধুইয়া পরিষ্কার করে আয়রন করে কি করে না? তো দুনিয়াতে চলতে গেলে জামা কাপড়ে যেমন ময়লা লাগে, শরীরে যেমন ময়লা লাগে, গোসল কইরা শরীর পবিত্র করতে হয়, ঠিক তেমনিভাবে এই যে দিল মানুষের মধ্যে আল্লাহ দিছেন, এই দিলের মধ্যেও ময়লা লাগে, আবর্জনা লাগে। কি লাগে বলেন? সেই আবর্জনাটা কি? গুনাহ। সেই আবর্জনাটা কি? গুনাহ। হাতের দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যায়। চোখ ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়েই যায়। কে কয় গুনাহ হয় না? পায়ের দ্বারা গুনাহ হয়ে যায়। খাবার গ্রহণের ক্ষেত্রে গুনাহ হয়ে যায়। চিন্তা চেতনার ক্ষেত্রে গুনাহ হয়ে যায়। গুনাহ তো হয়, কিন্তু এই যে দিলে, প্রতিটি গুনাহের কারণে দিলে কালো দাগ পড়ে। জোরে বলেন, দিলে কি পড়ে? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইদা আযনাবাল আবদু, যখন বান্দা একটা গুনাহ করে তখন তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে একটা গুনাহ, একটা কালো দাগ, আরেকটা গুনাহ করছে, আরেকটা কালো দাগ পড়ে। হাদিস শরীফের মধ্যে আসছে, এইভাবে যদি গুনাহ করতেই থাকে, করতে করতে দিলটা এত কালো হয়ে যায়, একটা সফেদ সুন্দর একটা নরম দিল, এই দিলটা গুনাহের কারণে কালো দাগ পড়তে পড়তে এইটা পুরাটা কালো আবৃত হয়ে যায়। এত কালো হয়ে যায়, এক পর্যায়ে দিল শক্ত হইয়া যায়।
সুম্মা কাসাত কুলুবুহুম, এই দিল শক্ত হয়ে যায়, এই দিল পাথরের চেয়েও শক্ত হয়ে যায় গুনাহের কারণে। গুনাহের কারণে নরম দিল পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে যায়। শক্ত হইতে হইতে এমন পর্যায়ে চলে যায় তখন আর তার দিলের ভিতরে হেদায়েতের কথা ঢুকে না। তারে যতই বলুক তুই ভালো হ, তখন আর সে ভালো হয় না। তাকে যতই বলুক তুই নামাজ পড়, তখন আর সে নামাজ পড়ে না। তাকে যতই বুঝায় তোর বাবার সাথে বেয়াদবি করিস না, না সে শোনে না, বাবার সাথে বেয়াদবি করে। যতই বুঝানো হোক তুই তোর মার নাফরমানি করিস না, মার হক আদায় কর, মারে দেখাশোনা কর না, তখন আর মাকেও দেখাশোনা করে না। সে এমন হয়ে যায় মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, বড়দেরকে সম্মান করে না, গুরুজনদেরকে আদব দেয় না, সম্মান করে না। দিল যে শক্ত হয়ে গেছে, সে তার কাছে ছোট বড় কোনো কিছুই আর সে কারো পরোয়া করে না, কারো কথা সে শোনে না। কেন? ওই দিল কি হয়ে গেছে বলেন? শক্ত হয়ে গেছে। ওই যে পরিষ্কার না করতে করতে, ময়লা পড়তে পড়তে এমন ঝংকারে ধরেছে লোহা, যে দীর্ঘদিন এই লোহাকে পরিষ্কার না করার কারণে ঝং এত বেশি ধরেছে যে এখন কোনো কিছু দিয়া যদি একটু বাড়ি দেয় লোহা ভাঙ্গা যায়। কথা বোঝেন নাই? মরিচা এত ধরা ধরছে, এটা খালি খুইয়া খুইয়া পড়ে, হয় না এরকম? বেশি পুরান লোহা অথবা জামা কাপড় অথবা ব্যবহারের কোনো জিনিস, এটা দীর্ঘদিন ব্যবহার না করার কারণে ময়লা আবর্জনা পড়তে 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 এত ময়লা হইয়া যায়, এত খারাপ হইয়া যায়, এত বিশ্রী হইয়া যায়, এক পর্যায়ে এইটা আর ব্যবহারের উপযোগী থাকে না। অথচ দামি শার্ট বেশি ময়লা পড়ার কারণে এখন এটা ফালাইয়া দেয়। কি করে বলেন? মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপ তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই দিল বানাইছেন, এই দিল যদি আমি পরিষ্কার না করি, এই দিলের ময়লা, এই দিল যদি আমি সাফ না করি, বসেন তো দেখেন দিলের কথা বলতেছিলাম, এই দিলটারে যদি পরিষ্কার না করে, এই দিলের ভিতর এমন ময়লা পড়ে। ওই যে হাদিসে শুনছেন, গুনাহ করার কারণে দিলে কি লাগে বলেন? কালো দাগ পড়ে। এখন এই দিল শক্ত হইয়া যায়, এইটা আর হক গ্রহণ করার যোগ্যতা রাখে না। ওই যে টোক্কা দিলে হারাই ফেলে, একটা ভালো কথা বললে তার মুখ দিয়া খারাপ বিশ্রী কথা বাইর হয়। কথা বুঝে আসছে কিনা? এই জন্য রোজানা প্রতিদিন দিলের উপর মেহনত করা চাই। বলেন, প্রত্যেক দিন দিলের উপর কি করা চাই? লিকুল্লি শাইইন সিকালাতুন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা কি আছে বলেন? হ্যাঁ আছে না? তো দিল পরিষ্কার করার যন্ত্র হলো জিক্রুল্লাহ, আল্লাহর। এই জন্য বেশি বেশি করে কি করব? জিকির। জিকির হইল দিলের পালিশ। বলেন, জিকির হইল দিলের। কিন্তু জিকির যে দিলের পালিশ, জিকির কে কয়বার করি কোন? জিকিরের ওয়াজ কিন্তু বেশার কম সবাই শুনছে এবং সবাই জানে, কিন্তু জিকির করুন না লোক নাই, আসেনি? সকালবেলা 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার। যারা মাইকের আওয়াজ শোনেন অথবা যারা সামনে আছেন, অনেকে তো আমল করে, মাশাআল্লাহ, তাসবিহ তাহলিল আদায় করে, কিন্তু একটু চিন্তা করে, বলার দরকার নাই, আপনি চিন্তা করেন যে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েননি, সুবহানাল্লাহ 100 বার আদায় হয়নি, আলহামদুলিল্লাহ 100 বার আদায় হয়নি, আল্লাহু আকবার 100 বার আদায় হয়। এই জন্য আমাদেরকে দিলের উপর মেহনত করতে হবে, জিকির করতে হবে। কথা বলেন, কি করতে হবে? জিকির করতে হবে। এই জন্য সময়কে কাজে লাগাই। নবীজি বলছেন, 2টা নেয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকা খায়। কয়টা নেয়ামতের ব্যাপারে? জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো আসিহাতু, সুস্থতা। কি? সুস্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন না? এই সুস্থ, এটা একটা নেয়ামত, কিন্তু আল্লাহর নেয়ামত। যারা অসুস্থ হয়েছে তারা বোঝে সুস্থতারা কত বড় নেয়ামত।
এখন সুস্থ থাকা অবস্থায় সে নামাজ পড়ে না, জিকির করে না, তেলাওয়াত করে না, রোজা রাখে না, এই সুস্থ থাকা অবস্থায় সে কোনো নেক আমল করে না। এরপরে যখন অসুস্থ হইয়া যায় তখন নেক আমল করার জজবা আসে, তখন করতে পারেনি নেক আমল অসুস্থ হইলে। এই সুস্থতার সময়টা যে মানুষের নষ্ট করে কাজে লাগায় না, নবীজি বলেন এই সুস্থ সময়টার ব্যাপারে ধোঁকা খায় মানুষ। আরেকটা হলো ওয়াল ফারাগ, আরেকটা কি জোরে কোন? ফারাগ, অবসর সময়, অবসর। যারা অবসর, কোনো চাকরি নাই, দোকানদারিও করে না, চাকরিও করে না, ক্ষেত খামারও করে না, করা লাগে না, অবসর আছে, অবসর, সারাদিন কোনো ডিউটি নেই। একটা তো আছে যে না মাশাআল্লাহ চাকরি করে, তার একটা ডিউটি আছে, তার কর্ম আছে, তার কাজ আছে। কিছু মানুষ তো আছে যে ওই যে রিটায়ার্ড হয়ে গেছে, তো সে অবসর। অথবা কিছু মানুষ আছে এখনও চাকরি লয় নাই, তাইলে সেও তো অবসর। অথবা কিছু মানুষ আছে দীর্ঘদিন প্রবাসে ছিল, এখন তো অবসর। মানুষ কি সবসময় ব্যস্ত থাকে নাকি? তাইলে এই যে দুইটা জিনিস, দোনোটাই নেয়ামত। একটা হইল সুস্থ থাকা আর একটা হইল অবসর। নবীজি বলেন এই দোনোটা নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকা খায়। ধোঁকা খায় মানে এই দুইটা নেয়ামতের কদর করে না, কাজে লাগায় না। এই জন্য আরেকটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। এর মধ্যে একটা বলছেন সিহাতাকা কবলা সাকামিকা, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়টারে গনিমত মনে করো। তুমি এখন সুস্থ, এটারে গনিমত মনে করো, গনিমত। যখন পাও ব্যথা হইয়া যায় তখন তো সেজদা দিতে পারে না, পারেনি। তাহলে সুস্থ থাকা অবস্থায় যদি সেজদা না দেয়, অনেকের তো বুড়া বয়সে পাও ব্যথা হইয়া যায়, সেজদা দিতে পারে না, ঠিক নেই? তখন এই যে সুস্থ থাকলে তুমি সেজদা দিলা না আল্লাহরে, তুমি তো ওই সময়টা নষ্ট করে দিলা। এই কথাটা বলছেন আর কি, যে তুমি এখন সুস্থ আছো, তুমি এখন ইবাদত করো, তুমি এখন কি করো? ইবাদত করো। তাহলে সিহাতাকা কবলা সাকামিকা এক। আরেকটা গনিমতের কথা বলছেন নবীজি, ওয়া ফারাগাকা কবলা শুগলিকা, তুমি ব্যস্ত হওয়ার আগে আগে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। তুমি তোমার অবসর সময়টাকে কি করো? কাজে লাগাও। লাগাইব তো আমরা? আসেন, আমি অল্প কয়েক মিনিটে ছেড়ে দেবে ইনশাল্লাহ। ফজরের পরে, মাগরিবের পরে কিছু আমল আছে, এই আমলগুলো আমরা করব। আমি 2-3টা আমল বলে শেষ করব, এবং এগুলো শিখার জন্য বলতেছি যেন সবাই করেন। 1 নম্বর আমল, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ওয়াক্ত পড়ব নামাজ? 5 ওয়াক্ত। কিছু মানুষ আছে 2-1 ওয়াক্ত পড়ে, অথবা 3 ওয়াক্ত পড়ে আর 2 ওয়াক্ত পড়ে না। পড়ে কিনা জানি না। কিছু মানুষকে 5 বেলায় মসজিদে দেখা যায় না, মানে কয়েক বেলা দেখা যায়। আমরা 5 ওয়াক্ত মসজিদে আইসা পড়ার চেষ্টা করব। একান্ত বেশি ওজোর হইলে ভিন্ন কথা, কিন্তু আমি সব পারি, আমি মসজিদে আসার সময় এত অসুস্থ হয়ে যাই, এটা তো ঠিক না। আচ্ছা, এই যে কথাটা বললাম, এটা তো আপনার লাভের জন্য বললাম। আপনি আমল করলে আমার কোনো ফায়দা হবে না, আপনারই লাভ হবে। কার লাভ হবে বলেন? আপনি যদি কষ্ট স্বীকার কইরাও যদি নামাজটা পড়েন, ইবাদত করেন, পুরাটা লাভ আপনার। কবরে আপনার, কবরে আপনি সুখে থাকবেন, পরকালে আপনি সুখ অনুভব করবেন। কথাটা খেয়াল করেন। তাহলে প্রথম কাজ কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ব নিয়মিত। পুরুষরা মসজিদে পড়বে, বালেগ প্রাপ্তবয়স্ক, এবং যারা প্রাপ্তবয়স্ক হওয়ার থেকে যেই পর্যায়ের বয়সের, সবাই কোথায় পড়বে? মসজিদে। একজন অন্ধ সাহাবী, তাকেও নবীজি বলছেন হ্যাঁ মসজিদে এসে নামাজটা পড়বা। ছাড় দেন নাই? ছাড় দিছেন? আজানের আওয়াজ শুনুনি, শুনি তো মসজিদে এলেবা। কথা বুঝেন নাই? বাড়ি অনেক দূরে, হ্যাঁ আসতে কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, হুজুর যদি অনুমতি দেন বাড়ির কাছে একটা মসজিদ বানাইতাম, সেখানে নামাজ পড়তাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, মসজিদে আসো। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে ঘন ঘন আসলে, ঘনগত কদম ফেললে সওয়াব আছে। আছে কি আছে না? 1 নম্বর, গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, মর্যাদা বাড়াই দিবেন, এবং প্রতি কদমে নেকদান করবেন। সুবহানাল্লাহ কর না? তাইলে 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়ব, পুরুষরা মসজিদে আর মহিলারা ঘরে। কিন্তু ঘরে আউয়াল ওয়াক্তে। অনেক মহিলা আছে এরা সংসারের কাজকে প্রাধান্য দেয়, নামাজটারে অবহেলা করে। কেমনে? হ্যাঁ সংসারের কাজ করতেছে, তো সংসারের কাজ করতে আছে, নামাজ পড়বে আর কি,
পড়বে, এরপরে যখন নামাজ শেষ হয়ে যায় সময় তখন যাইয়া দাঁড়ায় নামাজে। কেন? নামাজটা আগে পড়লে কি গুনাহ হইতো? নামাজ আগে, তারপরে কাম। আগে নামাজ পরে আগে নামাজ পরে কাম, আগে নামাজ তারপরে রান্নাবান্না। যদি নামাজের কারণে রান্নাবান্নার কারণে নামাজকে পিছানো যাবে না, আগে নামাজ পড়তে হবে, ঠিক না? কিন্তু এটা একটা মারাত্মক নামাজের এহানতি, এটা নামাজের সাথে এটা অবহেলা, যে সংসারের সব কাজ আমরা আগে সারি তারপরে আমরা নামাজ পড়ি। এটা তো ঠিক না। আগে নামাজ পড়ব, তারপরে অন্যান্য কাজগুলো সেগুলো করব। কথা বুঝে আসছে? তাহলে 1 নাম্বার কাজ বললাম, আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত। পুরুষরা কোথায়? মসজিদে। আর মহিলারা কোন ওক্তে? আউয়াল ওক্তে। বলেন কোন ওক্তে? অর্থাৎ মসজিদে আজান হয়েছে তো নামাজকে প্রাধান্য দিয়ে নামাজ পড়ব। 2 নাম্বার, নামাজের পরে কিছু নফল ইবাদত আছে। নফল ইবাদত মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আছে। যদি কেউ মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে 12 বছর নফল ইবাদতের সওয়াব দিবেন। 12 বছর। চিন্তা করে দেখেন, 6 রাকাত নামাজ পড়া 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এরপরও আমরা পড়ি না, তার মানে হলো এই হাদিসের উপর আমাদের বিশ্বাস কম। আসলেই বিশ্বাস কম, নাহলে পড়ি না কেন? এই জন্য সবাইকে, মহিলারা ঘরে পড়বে, পুরুষরা মসজিদে পড়বে। আমাদের অভ্যাস হলো নামাজটা ফরজটা পড়া বের হয়ে যাওয়া, এটা ঠিক না। সাহাবীদের আমল ছিল কি? নবীদের আমল ছিল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে বসতেন, নসিহত করতেন, করতেন না? তাসবিহ তাহলিল আদায় করতেন, করতেন না? ওদিকে যাইতেছি না। তাহলে 2 নম্বর হলো ফরজ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা কিছু নফল ইবাদত বন্দেগী নামাজ, যেমন মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ। এরপরে আসেন প্রতি ওয়াক্তে কিছু কিছু নফল পড়ার চেষ্টা করি, 2 রাকাত 4 রাকাত পড়ার চেষ্টা করি। আর তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদ শেষ রাত্রে উইটা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত। নবীজি 8 রাকাত 12 রাকাত পড়তেন। এই আমলটা করব। ফজরের পরে এশরাক 2 রাকাত করে 4 রাকাত। চাষতের নামাজ আছে 9টার দিকে, ঠিক আছে? এইভাবে করে নামাজ পড়ব আমরা, নফল যত পারি। আর যাদের উমরি কাজা আছে, জীবনের ছুটে গেছে, এগুলোও পড়ার চেষ্টা করি। গেল 3 নাম্বার, ফজরের পরে মাগরিবের পরে কিছু আমল আছে। এই সময়ে কোরআনেও গুরুত্ব দেওয়া হয়েছে, হাদিসের মধ্যেও গুরুত্ব দেওয়া হয়েছে। আসেন 2-1টা আমলের কথা বলি। 3 বার সূরা ইখলাস পড়বেন, 3 বার সূরা ফালাক পড়বেন, 3 বার সূরা নাস পড়বেন। আমলটা শিখেন। কুল হুয়াল্লাহর সূরা, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস কয়বার করে পড়বেন? 3 বার। কয়বার? 3 বার। নবীজি শিখাইছেন যে তুমি কুল হুয়াল্লাহর সূরা 3 বার পড়বে, কুল আউযু বিরব্বিল ফালাক 3 বার পড়বে, কুল আউযু বিরব্বিন নাস 3 বার পড়বে। আল্লাহ রাসূল বলেন এই আমলটা তোমার প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ, এই আমলের উসিলায় আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই আমলটা করলে সব কিছুর জন্য আল্লাহ আমার যথেষ্ট হবেন। কি হবেন? আচ্ছা, আল্লাহ যথেষ্ট হবেন এই কথাটার অর্থ কি? আমার 2000 টাকা দরকার, আমার কয় হাজার টাকা দরকার? 2000 টাকা। আরেকজনে আমার এই কামটা সারাই দিছে, তাহলে আমার কি আর সমস্যা আছে? যথেষ্ট হয়ে গেছে না? আমার একটা খাট দরকার, খাট। এখন খাট একটা ব্যবস্থা যেখান থেকে হোক, আমার কিনন লাগে নাই, খাট একটা ব্যবস্থা হয়ে গেছে। আমার একটা পাখা দরকার, পাখা ব্যবস্থা হয়ে গেছে। তাহলে আমার আর কোনো টেনশন আছে, পেরেশানি আছে? তাহলে এই আমলগুলো হলো এমন, আমার যা দরকার আল্লাহই সব কিছুর ক্ষেত্রে যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আমলটা শিখছেন নি? করবেন নি? কি কি বলেন? কুল হুয়াল্লাহ কয়বার? কোন সময়? ফজরের পরে। ফজরের পরে কুল আউযু বিরব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরব্বিন নাস 3 বার। একবার না, বিসমিল্লাহর সাথে, বিসমিল্লাহ কইয়া কুল হুয়াল্লাহর সূরাটা পড়বেন। এরপরে বিসমিল্লাহ কইয়া আবার কুল হুয়াল্লাহর সূরা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম কইরা আবার কুল হুয়াল্লাহর সূরা পড়বেন। এমনিভাবে ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন।
আচ্ছা, এটা ফজরের আমল গেল। মাগরিবের পরেও এই আমলটা করবেন, মাগরিবের পরেও এই আমলটা করবেন। আরেকটা আমল তো অনেক আছে, আমরা মসজিদে তো ফজরের পরে হয় কিছু। আরেকটা আমল বলি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বেন। কয়বার? 7 বার। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। 3 বার, মাত্র 3 বার। নবীজি বলেন, কেউ যদি ফজরের বাদে 3 বার, মাগরিবের পরে 3 বার এই আমলটা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করে দিবেন জাহান্নামের আগুনে ঢুকাইয়া, কই জান্নাত দিয়া। সুবহানাল্লাহ কন্যা, জান্নাত দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন। এরপরে আসেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যেটি পারেন এটি স্মরণ করাইতাছি, 3 বার পড়বেন। চলতে ফিরতে হঠাৎ কত ধরনের বিপদ আসে না? হঠাৎ এই পড়ছে বিপদ। আল্লাহ বলেন, নবীজি বলছেন, এই আমলটা কেউ যদি করে তো আল্লাহ তাআলা তাকে সমস্ত আকস্মিক বিপদ থেকে হেফাজত করবেন, বিপদ দিবেন না। দিবেন না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। পড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আর অনেক আমল আছে, পরে ইনশাআল্লাহ হবে। আমাদের জিয়াদি সাহেব আসছেন, উনি এখন আলোচনা করবেন। আমি একটা এলান আপনাদেরকে শোনাই, এটা শোনাইয়া আজকের যে মাহফিল, আমি 2-1টা কথা বলি, 3 মিনিটে শেষ করতেছি। আমাদের 14ই জানুয়ারি মাহফিল না? 14ই জানুয়ারি মাহফিলে আমরা কি বাইরে থাকবো? দোকানে থাকবো? বড়া খাইব? আচ্ছা, বড়া কি খাওয়ান যেত না? মাহফিল কি প্রতিদিন হবে? বড়া প্রতিদিন পাওয়া যেত না? বাঁচে না। আর মেয়ে একটা মাহফিলে কি এর দোকান ওঠে? আপনি দি সাত্তারখানে গেলে এর চাইতে কত দামি দামি দোকান। বিশ্বরোড এই মাহফিলটা যা ওঠে, এই প্রয়োজনীয় জিনিসটি কি বিশ্বরোড নাই? কান্দিরফান নাই? বিজয়পুর বাজার নাই? তাহলে একটা মাহফিলের দিন, যেই দিন এত আলেম ওলামা আসবে, তাদের চেহারাগুলোর দিকে তাকাইলেও তো সোয়াব। এত আলেম ওলামা আসবে, এদেরকে তো আমরা প্রত্যেক দিন পাবো না, পাবো। তাহলে এই দিন উপস্থিত হইয়া তাদের বয়ানগুলো না শুন না, ওই সনাপট খাওয়ান, ফুচকা খাওয়ান, এরপরে ওই যে বড়া খাওয়ানোর লেগা, এগুলো খাওয়ানোর লেগা ঘুরে। আচ্ছা, এটা কেমন বোকামি হইল বলে? খেলনার জিনিস বাচ্চারা কিনা দিবেন, মাহফিল থেকে কিনা দেওয়ার দরকার কি? আপনার কি লাগে? আপনার শহরে একদিন যান, প্রত্যেক দিন তো মাহফিল হবে না। ওই দিন যাইয়া ইচ্ছা মতো কিনা আনেন, কিন্তু মাহফিলের দিন কেন এগুলো কিনন লাগে? আর কি আশ্চর্য কথা! মাহফিলের দিন যে একটা মিনিট অনেক দামি, একটা মিনিট অনেক মূল্যায়ন, আপনি এই সময়টা কেন এই দোকানপাটে গিয়ে নষ্ট করতেছেন? আয় হায়, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। বলেন, আমরা মাহফিলের দিন দোকানপাটে যাব না, মাহফিলের দিন ফুচকা খাবো না, দরকারে ফুচকা পরের দিন 3 প্লেট খাবো। কয় প্লেট? 3। আমার তো টাকা লয়ে যায়, মাহফিলের দিন খাইয়েন না রে, কথা কয় না কা? আর মাহফিলের দিন কত দামি দামি বক্তা আসতেছে, যাদেরকে আপনার অনেক টাকা পয়সা দিয়ে আমরা আনতাছি। আমি ওয়াজ যায় শুনলাম না, গিয়া সেখানে দোকানে বসে রয়েছি। এই বুঝটা কেন বুঝে আসে না? আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। আগামী 14ই জানুয়ারি শ্রীনিবাস বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আগামী 14ই জানুয়ারি রোজ বুধবার দুপুর 2টা থেকে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমুদুর কণ্ঠস্বর, দেশের প্রসিদ্ধ ওয়ায়েজ হজরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব তাশরিফ আনবেন, আলহামদুলিল্লাহ বলেন, এবং মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি এবং হজরত মাওলানা ওমর ফারুক আরিফি সাহেব তাশরিফ আনবেন। সকলের দাওয়াত রইল এবং অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরাম, হজরত ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন। মাওলানা আথার আলী সাহেব, মুফতি ইয়াকুব আলী সাহেব এবং ধর্মপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মুফতি ইমরান হুসাইন সাহেব, পলডারপার মাদ্রাসার মোহতামিম হজরত মাওলানা ইউসুফ মঈন সাহেব এবং মাহমুদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আনিস বিন আজিজ সাহেব, আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলের সাহেবজাদা মাওলানা শরীফ আহমদ আশরাফি সাহেব এবং মঙ্গলপুরা মাদ্রাসার মোহতামিম মাওলানা আমানুল্লাহ মুন্সি সাহেব, তাওহিদুল ইসলাম সাহেব, ইসা রুহুল্লাহ সাহেব এবং মাওলানা আবুল কাসেম সাহেব, আমাদের গ্রামের মোশাররফ হোসেন সাহেব, হাফেজ তলহা সাহেব, অনেক ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন।
আপনাদের সকলের দাওয়াত রইল আগামী 14 জানুয়ারি বুধবার দুপুর 2টায় আমরা ইনশাল্লাহ এই শ্রেণীবাসে সবাই উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমাদের মাহফিলকে কবুল করেন। এখন আমাদের সামনে আমাদের